বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিডার স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো আমাদের জন্য ফাইনালি কিন্তু একটা গুড নিউজ চলে এসেছে। যারা অল ইন্ডিয়া কাউন্সিলিং আর ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিং একসাথে করাচ্ছে, তাদের খুব একটা বড় টেনশন ছিল যে বাই চান্স যদি আমাদের সেকেন্ড রাউন্ডে চলে আসে আর আমাদের যদি ফার্স্ট রাউন্ডের সিটটা না ছাড়তে পারি, ইন দ্যাট কেস আমরা কী করবো? কারণ স্বাভাবিকই আমরা ছাড়তে না পারলে আমাদের 1,00,000 টাকা বন্ড দিয়ে সেই ডকুমেন্টসগুলো ছাড়িয়ে তারপরে আমাদের অল ইন্ডিয়া কোর্সে ভর্তি হতে হবে। সেই সেম আয়ুষ কোর্সের জন্য আমরা কী করবো, এরকম নানা রকম চিন্তা আমাদের মাথায় আসছিল। তো সেই সমস্ত চিন্তার অবসান করে ডাব্লিউবিএমসি প্রথমবার দেখছি ঠিকঠাক টাইমে ঠিকঠাক জিনিসগুলো করছে। বিশ্বাস করো, এত বছর সিট সারেন্ডারে কোনো আগামাথা ছিল না, যে কোনো দিন হঠাৎ করে দিত। এবছর ওরা প্রত্যেকটা জিনিস স্পেশালি আয়ুষ কাউন্সিলিং তো খুব স্মুথলি করছে। আমার তো বেশ ভালো লাগছে। বিশ্বাস করো, এত স্মুথ আয়ুষ কাউন্সিলিং আমি কোনো কাল দেখিনি, এই প্রথম দেখছি। যে গতকাল নোটিশটা এসছে 24 তারিখে, গতকাল এসে অনেকটাই রাতে এসেছিলো, সেই জন্য আমি তোমাদের গতকাল ভিডিওটা বানাইনি, আজকে ভিডিওটা বানাচ্ছি। এখানে ওটাই বলা আছে ক্লিয়ারলি, এখানে ওটাই বলা আছে আরজি নোটিস ডে টু সিট সারেন্ডার। দ্য সিট সারেন্ডার ফর রাউন্ড 1 অফ ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি আয়ুষ কাউন্সিলিং ইজ অ্যালাউড ফর 11 to 4, 25 and 26। তাও ভালো, তোমাদেরকে 25 আর 26 দুটো দিন দেওয়া হয়েছে। এতদিন জেনারেলি কী করা হতো, একটা দিন হঠাৎ করে নোটিশ দিয়ে দেওয়া হতো যে একদিনের মধ্যে তোমরা সিট সারেন্ডার করলে তোমাদের সিট সারেন্ডার হবে, না হলে হবে না। এবার তো অনেক ভালো, ওরা দুদিন সুযোগ দিয়েছে। অবশ্য তোমরা আজকে সকালবেলা পাচ্ছ, যদি তোমাদের বাড়ির কাছে হয় তবে সেক্ষেত্রে তোমরা কলেজটা থেকে অবশ্যই করাতেই পারো। বাট যদি তোমাদের কলেজটা দূরে হয়, তো ইন দ্যাট কেস তোমাদের কিন্তু আজকেই ট্রেনে চাপতে হবে এই কলেজে আসার জন্য, যদি তোমাদের সিট সারেন্ডারের কোনো রকম ইচ্ছা থাকে অফকোর্স, ঠিক আছে? কারণ আজকেই অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোনোর কথা, তো সেটা দেখেও তোমরা করতে পারো অথবা করেও রাখতে পারো যদি তোমরা এনাফ কনফিডেন্ট থাকো। ইট ইজ ফার্দার reiterated that the seat surrender admit with the candidate during the process of round 1 is allowed without any penalty। ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, দেখে রাখো। তোমাদের কিন্তু কোনো রকম বন্ড পেনাল্টি লাগছে না, ক্লিয়ারলি বলে দেওয়া আছে। তোমরা সিম্পল সিট সারেন্ডার করবে, তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো ফেরত পেয়ে যাবে। বাট তোমরা কিন্তু ফার্দার আর কোনো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তোমরা যদি সিট সারেন্ডার করে দিচ্ছ মানে তোমরা কাউন্সিলিং থেকে কমপ্লিটলি আউট হয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখো, তোমরা কাউন্সিলিং থেকে কমপ্লিটলি আউট হয়ে যাচ্ছ। এমন না যে আমরা সিটটা সারেন্ডার করে দিলাম, রাউন্ড 2তে আমরা চয়েস ফিলিং করলাম, সেরকম কিছু হবে না। তোমরা কমপ্লিটলি আউট হয়ে যাবে এটা দিয়ে, ঠিক আছে? The seat surrender of the admit candidate during the process of round 2 is allowed with a forfeiture of the admission fee। মানে এটা অ্যাকচুয়ালি মানে বলবো না যে আমি আয়ুষকে বিশেষ গুরুত্ব দিয়ে করছে। এটা ওরা এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ে যে নোটিশগুলো একটা ড্রাফট তৈরি করছে, আগে এমবিবিএস বিডিএসে দিয়ে দিচ্ছে, তারপরে ওটা ডেট চেঞ্জ করে অন্য সব কিছু চেঞ্জ করে আয়ুষে দিয়ে দিচ্ছে। মানে লেখাটাকে সবই সেম। মানে কালকেই আমি ভিডিওটা বানালাম, কালকে এটাই ছিল, জাস্ট আমি এই লেখাটাই পড়েছি যে রাউন্ড 2তে যদি তোমাদের এরকম সিট সারেন্ডার করতে হয়, জেনারেলি এতকাল এত কিছু বলা হতো না, এবার সিম্পলি অনেক কিছু বলে দিচ্ছে। রাউন্ড 2তে তোমাদের যদি সিট সারেন্ডার করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমার যে অ্যাডমিশন ফি, সরকারি কলেজে 3,100 টাকা, 8,600 টাকা, অথবা প্রাইভেট কলেজে তোমাদের ইনিশিয়াল 3,00,000 টাকা, 4,00,000 টাকা, যেটাই তোমরা অ্যাজ এ অ্যাডমিশন ফি পে করেছো সেটা তোমাদের চড় যাবে। বাট বাকি ডকুমেন্টসগুলো তোমরা ফেরত পেয়ে যাবে। আর সেখানে একই জিনিস বলে দেওয়া আছে, সে তোমাদের সেই ইন্ডিভিজুয়ালি কলেজে গিয়ে সেই সিট সারেন্ডার করে আসতে হবে, না হলে কলেজে তোমাদের নাম নথিভুক্ত থাকবে। যতক্ষণ না পর্যন্ত তোমরা সশরীরে গিয়ে সেই কলেজ থেকে নিজের নামটা কাটিয়ে নিয়ে আসছো, ততক্ষণ তোমাদের কিন্তু কলেজ থেকে নাম কাটা হবে না। তো এই জিনিসটা মাথায় রেখে ফার্দার তোমাদের এগোতে হবে, সেটা বলছে, ঠিক আছে? এইগুলোই বলা আছে। সাচ ক্যান্ডিডেটস হ্যাভ নট অ্যালাউড এনি ফার্দার কাউন্সিলিং প্রসেস। ওই যে বলে দেওয়া হলো সিট রাউন্ড 1 রাউন্ড 2 তোমরা একবার সিট সারেন্ডার করলে তোমরা কাউন্সিলিং থেকে পুরোপুরি বেরিয়ে গেলে, ব্যাস তোমাদের আর কিচ্ছু কাউন্সিলিংয়ের কাজ থাকবে না। তোমরা এবার যে কলেজে অ্যাডমিশনের জন্য সিট সারেন্ডার করেছো তোমাদের সেখানে অ্যাডমিশন নিতে হবে, ব্যাস সিম্পল, ঠিক আছে? দ্য সিট সারেন্ডার ইজ নট অ্যালাউড ইন রাউন্ড 3 এনি ফার্দার টিল কাউন্সিলিং প্রসেস ওভার। এটা কি বলা আছে, রাউন্ড 3 এর পর থেকে রাউন্ড 3 এ কোনো রকম সিট সারেন্ডারের সুযোগ থাকবে না তোমাদের কাছে। আর ওটা ওভার হয়ে গেলে, যতক্ষণ না পর্যন্ত পুরো কাউন্সিলিং শেষ হচ্ছে, তোমাদের কিন্তু সিট সারেন্ডার, সেটা বন্ড পেনাল্টি মানি দিয়ে হোক, তখনও কিন্তু তোমাদেরকে সুযোগ থাকছে না। একবার কাউন্সিলিং শেষ হবে তারপরে তোমরা বন্ড দিয়ে যায় কিছু করে তোমরা সিটটা ছাড়তে পারো। বাট তার আগে অবধি কিন্তু এইগুলো কিচ্ছু অ্যাভেলেবেল থাকবে না। তো যদি মনে হয় ছাড়ার হবে, সেটা রাউন্ড 1 রাউন্ড 2 এর মধ্যেই ছেড়ে দিতে ওরা রিকমেন্ড করছে, ঠিক আছে? এগুলোই বাকি বলা আছে। অ্যাকচুয়ালি নোটিশটা বিশেষ পড়ারও দরকার হলো না, তোমরা যদি কালকে ভিডিওটা দেখো অথবা এমবিবিএস বিএস কাউন্সিলিংয়ের সেম নোটিশটাই দেখো, ওরা সেম জিনিসটাকে জাস্ট ডেট চেঞ্জ করে সমস্ত কিছু চেঞ্জ করে বানিয়ে জাস্ট তোমাদের সামনে পরিবেশন করে দিয়েছে। তো আমার ওই সেম জিনিসটাই আবার রিড করতে হলো, জাস্ট ডেটগুলো চেঞ্জ করে বলে দিতে হলো তোমাদের, বাকি প্রসপেক্টাস জিনিসপত্র পুরো সেম, ঠিক আছে? তো আজকে অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ের রেজাল্ট আসবে, আশা করি তোমরা সবাই খুব এক্সাইটেড। যারা কলেজ পেয়েছো বা যা আপগ্রেডের জন্য দিয়েছো তারা সকলেই খুব এক্সাইটেড আছো। এবার দেখা যাক কী হয়, ঠিক আছে?
ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিং একসাথে চলছে, এদিকে অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং একসাথে চলছে। তো দুটো ঠিকঠাকভাবে মেনটেন করার চেষ্টা করো, এটাই তোমাদের অ্যাজ এ দাদা বলবো, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।